হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাও ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আম, আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড, তার আগে বলি, যখন এই মেসেজ তোমাদের কাছে পৌঁছাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এই রিডিং তোমার কাছে পৌঁছাচ্ছে মানে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে এই মেসেজ তোমার জন্য। ওকে, তাই এনার্জি ক্লেম না করে অবশ্যই এখান থেকে যাবে না। তো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে, কারণ এখানে আমার কোনো রোল নেই। ইউনিভার্স যাকে বেছে নেওয়ার তার কাছে এই রিডিং পৌঁছাবে। তো এটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো, কোনো ম্যারিড আনম্যারিডের কোনো ব্যাপার নেই। আহ, এবং তোমরা তোমাদের সিচুয়েশান, তোমাদের এনার্জি অনুযায়ী এটা দেখবে। আজকে যেটা আমার ভীষণভাবে যেটা চ্যানেলিং ডাউনলোড হয়েছে, যে যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে, যারা এখনও পর্যন্ত তোমার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, যারা যাদের সেটা লাভ লাইফ হতে পারে, সেটা ম্যারিড লাইফ হতে পারে, সেটা নট ম্যাটার। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী ওটা দেখবে। ওকে, তো যারা থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে রয়েছে, যারা এখনও পর্যন্ত তোমার পার্টনারের সাথে সেরকম কোনো যোগাযোগ নেই, কোনো রেসপন্স নেই, তো সেই থার্ড পার্টির লাইফে কী চলছে এখন, কারেন্ট সিচুয়েশনে প্রেজেন্টে এখন কী চলছে, আমরা সেটাই দেখব। ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয়। যে থার্ড পার্টি তোমার লাইফকে স্পয়েল করতে চেয়েছিল, এবং আমার ভীষণভাবে চ্যানেলিং যেটা আমি শুনতে পাচ্ছি, যে তোমার বাচ্চার উপরেও কোনো রকম ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছিল। সো সেই থার্ড পার্টির লাইফে কী চলছে, এবং তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছিল, আমার ভীষণভাবে যেটা আমার শুনতে পাচ্ছি যেটা। সো তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী চলছে, এবং তোমার পার্টনারের সাথেও তার কী চলছে, আমরা সবটাই দেখব। ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয় দেখি। তো থার্ড পার্টির এনার্জি আপডেট। ওকে, চলো। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা। আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি রয়েছে, তার লাইফে কী চলছে কারেন্ট সিচুয়েশনে, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, কি চলছে তোমার লাইফে, যে থার্ড পার্টি রয়েছে তার লাইফে কি চলছে। ওকে, কি চলছে তার লাইফে। কোনো ফিমেল এনার্জি দেখো, থার্ড পার্টির রিডিং করছি, থার্ড পার্টি চলে এসেছে, কোনো ফিমেল এনার্জি এখানে শো করছে। ওকে, সে কি চলছে থার্ড পার্টির লাইফে, থার্ড পার্টির লাইফে কি চলছে, দুটো এসেছে, আমরা এক এক করে নিই। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টির লাইফে কি চলছে এটা আসতে চাইছে। ওকে, ওকে, অনেকগুলো এসেছে, আমরা এতগুলো নেব না। ওয়াও, okay, let's see. Okay, the reverse, death cut reverse. Okay, কি চলছে ডিভাইন এনার্জি, প্লিজ ইউনিভার্স, থার্ড পার্টি লাইফে কি চলছে। এখানে তোমার এনার্জিও চলে এসেছে, ইউনিভার্স সমস্ত ডিটেলে বলে দিয়েছি। দেখি আর কি জানাতে চাই ইউনিভার্স। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। কি চলছে প্র্যাকটিক্যাল লাইফে। ওকে, ভিক্টরি। ওকে,
This is wow, confirmation. Okay, okay. তো তোমার লাইফে যে থার্ড পার্টি রয়েছে, যারা তোমার পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে তার লাইফে কারেন্ট সিচুয়েশনে প্রেজেন্টে কি চলছে। দেখো এখানে আমার অনেক আগেই চ্যানেলিং হয়েছিল যে সে কিন্তু অনেক যেখানে এখানে ফিমেল এনার্জিটাই বেশি শো করছে। আমি আগেও বলেছি যে কোনো ফিমেল লেডি, কোনো মহিলা এখানে শো করছে, যেখানে তোমার লাইফটা কিন্তু আহ, যে স্পয়েল করতে চেয়েছিল, এবং কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে, কোনো ডেভিলিশ এনার্জি, যেটা কোনো ব্ল্যাক রিচুয়াল বলতে তন্ত্রক্রিয়া বা কোনো এরকম কিছু যে ক্রিয়াগুলো হয়, যেগুলো নেগেটিভিটি যেগুলো হয়, সেই সমস্ত টাই কিন্তু সে ইউজ করেছিল তোমার লাইফটাকে সম্পূর্ণ স্টাক করতে, তোমার লাইফটাকে সম্পূর্ণ কিন্তু স্পয়েল করতে। হিডেন গোপনে সে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, মানে করেছে গোপনে, সে অনেক কিছুই করেছে, কিন্তু কারেন্ট সিচুয়েশান তার লাইফে সমস্ত কিছু রিভার্স। ডেড কাট রিভার্স, সেখানে ডেড কাট রিভার্স তার মানে হচ্ছে কোনো নেগেটিভ স্পেল সেগুলোও তোমার তার উপরে রিভার্স গেছে, এবং কোনো তোমার উপরে কোনো ডেড স্পেল করা হয়েছিল, যেটাও কিন্তু রিভার্স গেছে, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সেটাও রিভার্স গেছে। কোনো নেগেটিভিটি বা এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন যা সে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, সমস্তটাই কিন্তু রিভার্স গেছে, ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার হয়েছে। যে করেছে তার কাছে ফিরে গেছে, সেটা কয়েক গুণ করে ইউনিভার্সের কাছে সমস্তটাই কিন্তু ফিরে গেছে। ওকে, সমস্ত সিচুয়েশন কিন্তু কারেন্ট সিচুয়েশনে, সমস্ত সিচুয়েশন কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে এখন ফেস করছে। সে কিন্তু এই সমস্ত সিচুয়েশান যা সে তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল, সে সবটাই কিন্তু সে ফেস করছে। এবং যেটা আমার ভীষণ চ্যানেলিং ডাউনলোড হচ্ছে, তোমার উপরে কোনো ডেথ স্পেল করা হয়েছিল তোমাকে সম্পূর্ণভাবে মানে শেষ করার জন্য, বা সম্পূর্ণভাবে মানে রিমুভ করার জন্য এই ডেথ স্পেল তোমার উপরে করা হয়েছিল, যেটা কিন্তু ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। এবং তার লাইফের সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং টাইম এখন সে ফেস করছে। তার কারণ এটাই, তোমার লাইফে সাকসেস সেলিব্রেট, মানে সাকসেস, এবং কারো কারো ক্ষেত্রে তো আমার ভীষণভাবে চ্যালেঞ্জিং হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু তার ভীষণভাবে একটা পপুলারিটি স্টার, ভীষণভাবে একটা পপুলারিটি সে দিনে দিনে গেইন করছে, এবং মানুষ তাকে নিয়ে একটা পজিটিভ কথাবার্তা বলছে। সে কিন্তু স্টেবিলিটির দিকে, তুমি তোমার কেরিয়ারের দিকে একটু একটু করে গ্রোথের দিকে এগোচ্ছ। এই সমস্ত সিচুয়েশানকে তুমি পেছনে ফেলে তোমার লাইফে সাকসেস আসছে, একটা পাওয়ারফুল পজিশনের দিকে তুমি ধীরে ধীরে এগোচ্ছ, এবং সমস্ত দিক থেকে একটা পরিবর্তন চলে এসেছে। সেটা দেখেই তার এই রকম মানে মরণাপন্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ সে কখনোই চায়নি যে তোমার লাইফে এই রকম সিচুয়েশান হোক। সে কখন এগুলো আটকানোর জন্যই তোমার পার্টনারকে ব্যবহার করে তোমাকে স্পয়েল করতে চেয়েছিল। তো সেই জায়গায় এখানে কিন্তু তোমার লাইফের যে ইউনিভার্সের তরফ থেকে দেখো, এগুলোর জন্য প্রচুর প্রচুর চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করা হয়েছিল, এবং তোমার লাইফ কিন্তু সম্পূর্ণভাবে স্টাক করার জন্য সেই কিন্তু এই সমস্ত নেগেটিভিটি করেছিল। সে প্রচুর এখন মানে তুমি সমস্ত সিচুয়েশানকে যেমন স্পেশালির সাথে, মানে ধৈর্যের সাথে, ঈশ্বরের উপর ভরসা রেখে, ধৈর্যের সাথে, শুধু ধৈর্য না, তোমার আধ্যাত্মিক পথ, তোমার ঈশ্বরের উপর ভরসা, তোমার আরাধ্যার উপর ভরসা রেখেই তুমি কিন্তু এগিয়েছো। কিন্তু এই সব মানুষের, এই সমস্ত নেগেটিভ মানুষের কোনো রকম কিন্তু ধৈর্যের কোনো চিহ্ন নেই এদের মধ্যে। কিন্তু ইউনিভার্স এদেরকে তোমাকে সাকসেসফুল, মানে তোমাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এরা দিনে দিনে মানে কি বলবো, মানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। কারণ এত পরিমাণ জেলাসি, এত পরিমাণ হিংসা, মানে যেটা সে নিতে পারছে না, যেটা সে সহ্য করতে পারছে না, সে কি করবে। এবং ইউনিভার্স কিন্তু দেখো তোমার লাইফে কিন্তু ব্রেকথ্রু আছে, সাকসেস তোমাকে কিন্তু অলরেডি জয়ী ঘোষণা করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে।
এবং এই সমস্ত সিচুয়েশান সে কিন্তু দেখে কিন্তু একরকম সে মানে তার লাইফে সমস্ত কিছু তছনছ হয়ে গেছে এবং কারেন্ট সিচুয়েশানে সে তার লাইফের সমস্ত কিন্তু কিন্তু ফিরে যাচ্ছে, তার লাইফে সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে ব্যাকফার হয়েছে এবং তোমার লাইফের পরিবর্তন বা তোমার লাইফের গ্রোথ, তোমার একটা উজ্জ্বলতা, তোমার সাকসেস, তোমার মানুষজন তোমাকে নিয়ে যে পজিটিভ কথাবার্তা বলছে সেই সমস্ত কিছুই একটা তার কর্মা হয়ে দাঁড়িয়েছে। কারণ সে সবসময় তোমার নামেও মিথ্যে গসিপিং করেছে, সে সবসময় তোমার নামে নেগেটিভ কথাবার্তা ছড়িয়েছে এবং সে সবসময় চেয়েছে তুমি সবসময় লো ডাউন থাকো। এখন সে নিজেই ডাউনফল হয়ে যাচ্ছে এবং মানুষ তোমাকে নিয়ে একটা পজিটিভ কথাবার্তা বলছে, এটাই তার জীবনের একটা সবথেকে বড় টাফ টাইম এবং চ্যালেঞ্জিং টাইম হয়ে দাঁড়িয়েছে, যেটা সে একদম নিতে পারছে না, যেটা তার লাইফের সমস্ত মানে জীবনের সুখ শান্তি, এমনিতেই এদের মধ্যে সুখ শান্তি কোনোদিনই ছিল না। যারা মেন্টালি সুখী নয় তারা কি করে বাহ্যিক দিক থেকে সুখী হতে পারে, যদিও তাদের কাছে যদিও স্টেবিলিটি থাকলেও তারা কিন্তু একদমই সুখী না। কারণ যারা মেন্টালভাবে সুখী না, মেন্টাল পিস, যাদের মানসিক শান্তি নেই, তারা জীবনে সুখী হতে পারে না। তো যারা অন্যের ভালো দেখতে পারে না তারা কি করে সুখী হবে? তো তার লাইফে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু রিভার্স গেছে এবং তোমার সাকসেস তার জীবনে মানে পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো দেখে নিই তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির কী চলছে। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির সিচুয়েশন কী আছে, কারেন্ট সিচুয়েশন, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ ইউনিভার্স, প্লিজ। আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির সিচুয়েশন কী আছে, প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির সিচুয়েশন কী আছে, আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টনারের কী সিচুয়েশন। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির কী সিচুয়েশন চলছে, আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির কী সিচুয়েশন চলছে, কারেন্ট সিচুয়েশানে কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভিউয়ার্স, ওকে আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে থার্ড পার্টির সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশানে কী চলছে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। ওকে দিসি, দেখো দেখো জাস্ট দেখো, দ্য লাভার্স রিভার্স কার্ড কথা বলে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। দ্য টাওয়ার, ওকে ওকে সমস্ত কিছু ক্লিয়ার, সমস্ত কিছু ক্লিয়ার। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে ওয়াও, আর কিছু বলারই থাকে না। ইউনিভার্স তোমাকে এত সুন্দর করে একটা জাস্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অবশ্যই এনার্জি ক্লেম করো একদম, যারা চাইছো তোমাদের পার্টনার তোমাদের কাছে ফিরে আসুক এবং যারা অপেক্ষায় আছো এখনো পর্যন্ত তারা অবশ্যই একদম দেখে স্কিপ করে যাবে না, অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও, কারণ ইউনিভার্স এখানে জাস্টিস করছে। তোমার পার্টনারের সাথে তার লাইফে কী চলছে, তোমার পার্টনারের সাথে তার লাইফে তার যে মানে সম্পর্কে যে লাভ, একটা ভালোবাসার সম্পর্ক, যেটা সে নেগেটিভিটির থ্রু দিয়ে সে নিজের লাইফে এনেছিল, নেগেটিভিটির থ্রু দিয়ে তোমার পার্টনারকে বশ করেছিল, সেই সমস্ত সিচুয়েশান কিন্তু রিভার্স হয়ে গেছে। মানে সমস্ত রকম মানে তাদের মধ্যে যা কিছু ছিল, এই নেগেটিভিটি করে যা কিছু সে অ্যাচিভ করেছিল সমস্তটাই কিন্তু উল্টে গেছে। তার জীবনে তার আসল রূপ সমস্তটাই তোমার পার্টনার বুঝতে পারছে, এমনকি তার লাইফে কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে। তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কিন্তু তার টাওয়ার মোমেন্ট চলছে, যেখানে তাদের সমস্ত কিছু স্পয়েল হয়ে যাচ্ছে, যেখানে তোমার লাইফটাকে যেভাবে স্পয়েল করেছিল ঠিক সেই রকম সিচুয়েশান, কারেন্ট সিচুয়েশান, দ্য প্রেজেন্ট, এখন যখন তুমি এই ভিডিও দেখছো তখনই এখন কিন্তু তাদের লাইফে টাওয়ার মোমেন্ট চলছে। তোমার পার্টনারের থার্ড পার্টির মধ্যে কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে, কারেন্ট সিচুয়েশান। এনার্জি অবশ্যই ক্লেম করো। ওকে, তো
তোমার লাইফটাকে যেমনভাবে স্পয়েল করতে চেয়েছিল, তোমার লাইফে ঠিক যেভাবে তোমার পার্টনারের থেকে তোমাকে দূরে সরিয়েছে, একটা টাওয়ার মোমেন্ট, ইন্টেনশনালি কোনো নেগেটিভ, এইসব নেগেটিভিটির থ্রু দিয়ে সে নিজের তোমার পার্টনারকে নিজের হাতে করেছে, নিজের কন্ট্রোলে রেখেছে, সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফ হতে চলেছে। সমস্ত সম্পর্কে পুরো মানে সমস্ত সিচুয়েশান কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তোমার পার্টনারের সাথে তার সম্পর্ক পুরোটাই শেষ। কারণ এখানে ইউনিভার্স জাস্টিস করছে, ডিভাইন এনার্জি জাস্টিস করছে। যে টাওয়ার মুভমেন্ট তোমার লাইফে ক্রিয়েট করেছিল সেটাই তার লাইফে তোমার পার্টনারের মধ্যে চলছে। যে সম্পর্ক তাদের মধ্যে সমস্তটাই কিন্তু স্পয়েল হয়ে যাচ্ছে, পুরো তছনছ হয়ে যাচ্ছে। এবং যে চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেই চ্যালেঞ্জেসও তারা কিন্তু ফেস করছে এবং তাদের আর্থিক স্টেবিলিটিকেও কিন্তু সম্পূর্ণভাবে লো ডাউন হয়ে যাচ্ছে। এবং তোমার পার্টনারের মধ্যে যে ঝামেলা অশান্তি লাগিয়েছিল এবং যে ঝামেলা অশান্তি করে তোমার থেকে তোমার পার্টনারকে কেড়ে নিয়েছিল, এখন তার মধ্যে তোমার পার্টনার ও থার্ড পার্টির মধ্যে কিন্তু একদম সেম সিচুয়েশান চলছে। এবং এই সমস্ত যে ব্ল্যাক রিচুয়াল করে থার্ড পার্টি এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, যেখানে তোমাকে একটা মানসিকভাবে পুরো মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছিল। মানসিকভাবে যে মানসিক যন্ত্রণা, যে ডিপ্রেশান, তোমার পার্টনার তোমার থেকে কেড়ে নিয়ে যে ডিপ্রেশনে যে মানসিকভাবে মৃত্যু তোমাকে দিতে চেয়েছিল, সেটাই কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে। এখানে ইউনিভার্স কিন্তু জাস্টিস করছে, ডিভাইন এনার্জি ইউনিভার্স কিন্তু জাস্টিস করছে। তোমার আরাধ্যার যে রয়েছে সে কিন্তু বিচার করছে এখানে। তো তার লাইফে তোমার আর তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কিন্তু সমস্ত কিছু শেষ। তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে যেভাবে স্পয়েল করতে চেয়েছিল থার্ড পার্টির লাইফে কিন্তু সেভাবে স্পয়েল হচ্ছে এবং তোমার পার্টনার কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে পুরোপুরি ইউনিভার্সের তরফ থেকে পুরোপুরি ডিট্যাচ করা হচ্ছে। ওকে, সমস্ত সিচুয়েশান দ্য এন্ড। ওকে, তো সমস্ত সিচুয়েশান যে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেই সমস্ত সিচুয়েশান কিন্তু দ্য এন্ড হচ্ছে, ঠিক আছে, পুরো এন্ড হচ্ছে। এবং এই সমস্ত টাওয়ার মোমেন্ট কিন্তু তার লাইফে প্রেজেন্টে চলছে। কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু পুরো তছনছ হয়ে যাচ্ছে, ঠিক যেইভাবে তোমাকে তছনছ করেছিল। ওকে, তো এখানে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে যে তোমার পার্টনার তোমার কাছে কি ফিরবে? আমরা জানি অবশ্যই ফিরবে, যেটা আমি আগেও রিডিংয়ে দেখেছি। তো এখন দেখো ইউনিভার্স কী জানায়। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের কাছে কি ফিরবে? থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারকে আমার ভিউয়ার্সের কাছে ফিরবে, অধীর অপেক্ষা করছে যে ওয়াও, অবশ্যই আমার ভিউয়ার্সের পার্টনারকে ভিউয়ার্সের কাছে ফিরবে, অবশ্যই ফিরবে। আমার ভিউয়ার্সের পার্টনারকে ভিউয়ার্সের কাছে ফিরবে, আমার ভিউয়ার্সের পার্টনারকে ভিউয়ার্সের কাছে ফিরবে, আমার ভিউয়ার্সের পার্টনারকে ভিউয়ার্সের কাছে ফিরবে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ভিউয়ার্স, প্লিজ গাইড করো। অবশ্যই। দেখো, তুমি এতদিন যা কর্ম করেছো, যেমন তুমি ধৈর্য ধরেছো, তুমি পেশেন্সলি অপেক্ষা করেছো, তুমি সিচুয়েশানকে সহ্য করেছো, ধৈর্য ধরেছো, প্রচুর এফোর্ট লাগিয়েছো এই সম্পর্কে, তো অবশ্যই তুমি তো ক্ল্যারিটি পাবেই। তোমার সম্পর্কে তো একটা পূর্ণতা আসতে চলেছে। ইউনিভার্স একদিকে যে থার্ড পার্টি তোমাদের লাইফটাকে স্পয়েল করেছে তার কর্মফল সে ইউনিভার্স দিচ্ছে এবং তোমার লাইফে সমস্ত কিছুর ফল তুমিও পাবে, অবশ্যই পাবে। ডিভাইন এনার্জি অবশ্যই তোমাকে তোমার পার্টনারকে তোমার কাছে ফিরিয়ে দেবে। ওকে, দেখো, যে হার্টব্রেকিং সিচুয়েশান তুমি ফেস করেছিলে এবং তোমার জীবনটাকে যেভাবে গ্রহণ লাগানো হয়েছিল, স্টাক করা হয়েছিল, সেই সমস্ত সিচুয়েশানটার এন্ড হচ্ছে, শেষ হয়েছে। যে কর্মের যে সাইকেল, সেই সাইকেল সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে এবং ইউনিভার্স জাস্টিস করছে, তুমিও তোমার পার্টনারকে অবশ্যই ফিরে পাবে। ওকে, এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। ওকে, টাটা।